কেন? এ সুড়ঙ্গ তো নদীর দিকে গিয়েছে। বলো কি? কই দেখি তো। না না না, এ হতে পারে না। বাকি চারটা সোনা ভর্তি হাড়ি কি তাহলে সুড়ঙ্গ দিয়ে নদীতে বিলীন হয়ে গেল? হায় হায় হায়! সিপাহী, আরও গর্ত করো, ভালো করে খোঁজো। নাই, আর কিচ্ছুই নাই। কি বলছো কি? এটা কি করে সম্ভব? কি হবে এখন? আয় ভাগ্য আমার! কোথায় আমার সোনা ভর্তি সোনার মোহর? রাজপুত্র, বয়সে আপনি আমার অনেক ছোট, তাই একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি বলুন মন্ত্রীমশাই? এই বিপদের সময় আপনিই আমার একমাত্র ভরসা। যে এক হাড়ি সোনার মোহর আছে তা দিয়ে অন্য কোথাও অল্প কিছু জমি কিনে ঘর বানানোই হবে বুদ্ধিমানের কাজ। কারণ নদী যে কোনো সময় রাজপ্রাসাদটাও গিলে নেবে। হয়তো আপনি ঠিক বলছেন। দেখি, আমি আম্মাজানকে কথাটা বলে দেখি। আম্মাজান, যত দ্রুত সম্ভব আমাদের এই রাজ্য ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। কি বলো কি সুমেশ? এই ছিল আমার ভাগ্যে। কোথায় গেল আমার সেই 4টি আড়ি ভর্তি মোহর? তা দিয়ে তো তোমরা বাকি জীবন কাটিয়ে দিতে পারতে। এখন কি হবে আমাদের? আম্মাজান, আমাদের রাজ্য থেকে কয়েক গ্রাম পরেই বনশ্রী গ্রাম। সেখানেই ছোট্ট একটা ভিটা কিনে বসতি গড়ব ভাবছি। হায় পোড়া কপাল আমার! এও দেখতে হবে। এসব দেখার আগেই কেন আমি মরে গেলাম না? আম্মাজান, আপনি কাঁদবেন না, আমি তো আছি। নিশ্চয়ই একটা ব্যবস্থা হয়ে যাবে। কিছুদিনের মধ্যেই নদী রূপসী গ্রামকে গ্রাস করে নিল। কোনো এক সময় এখানে যে শ্যামগড় রাজ্য ছিল তার কোনো চিহ্ন রইল না। রাক্ষসে নদী রাজাকে প্রজাতে পরিণত করল। এরকম মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।